আসসালামু আলাইকুম। আমি কোয়েল পাখির বাচ্চা অর্ডার দিয়েছিলাম, তাই আজকে আনার দিন। তাই কোয়েল পাখি আনতে হলে তো আগে তার জায়গা ঠিক করতে হবে। তাই কি লাগে তাই আগে থেকেই নিয়ে চলে আসলাম। তো এখন কোয়েল পাখির জন্য জায়গা তৈরি করতে হবে। এই তো আমি লেগে পড়লাম জায়গা তৈরি করার জন্য। তুষগুলো ছিটাই দিলাম, কারণ তুষগুলা জায়গায় কম বেশি ছিল, তাই আমি সব জায়গায় সমান করে দিচ্ছিলাম যেন বাচ্চাগুলোর কোনো অসুবিধা না হয়। এই তো সুন্দরভাবে আমি কাজগুলো করছিলাম যেন আমার পাখির কোনো অসুবিধা না হয়। এই তো চলেই আসলাম পাখির বাচ্চার কাছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর বাচ্চা হয়েছে। তাই আন্টিটা আমাকে খাঁচার মধ্যে করে বাচ্চাগুলো দিয়ে দিচ্ছিল। তা আমি দেখে অনেক খুশি হয়ে গেলাম, কারণ বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো তিনি আমাকে এই তো খাঁচায় ভরে দিচ্ছিল। তা আমি এইগুলো দাঁড়ায় শুধু দেখতেছিলাম। এই তো এরই ফাঁকে তার খামারটা আমি একটু ঘুরে দেখতেছিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর খামার করেছেন তিনি। তাই পাখিগুলোর আমি একটু ভিডিও করে নিলাম, আর উনি আমাকে সেই ফাঁকে পাখির বাচ্চাগুলো খাঁচায় ভরে দিচ্ছিল। তো অনেক সুন্দর খামারটা, আমার খুব ভালোই লাগলো। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। পাখিগুলো অনেক ডিম পেড়ে রাখছে, তো দেখেই তো অনেক ভালো লাগলো। এই তো আমার পাখির বাচ্চা খাঁচায় অনেকগুলো অলরেডি চলে গেছে। এখন আমি বাসায় নেওয়ার প্রস্তুতি করতেছি। এই তো পাখিগুলো অনেক হয়েছে, খাঁচার ভিতর অনেক জড়াজড়ি করে আছে। তো আমি খুব দ্রুত বাসায় যাইতেছি। বাসাটা অবশ্য আমার বেশি দূরে না, কাছেই, তাও জড়ায় আছে, তাই খুব দ্রুত নিয়ে আসলাম। এই তো আমার প্রস্তুত করা ঘরে আমার পাখিগুলো রাখছি। মাশাআল্লাহ। কেউ বলতে ভুলবেন না কিন্তু, আর দোয়া করবেন যেন আমার পাখিগুলো সুস্থ থাকে। আমি অবশ্যই আমার পাখিগুলোর আপডেট দিতে থাকবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।